নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বিশেষ আলোচনা, আমরা যে কবচটা ধারণ করছি বহু পুরাতন, হয়তো 4 বছর 5 বছর হয়ে গিয়েছে। আগে খুবই কাজ দিত, এখন কাজ দিচ্ছে না সেইভাবে। তার কিছু কারণ আছে। আমরা কিছু ভুল করে বসে থাকি। জ্যোতিষীর কাছে কবচ নিলাম, সেটা শোধন করলাম নি, বছরের পর বছর পড়ে আছি। অবশ্যই নিজেও শোধন করা যায়। বৈদিক নিয়মে অনেক উপায়ে শোধন করা যায়, সেগুলো অনেকেই সাধারণ মানুষরা জানেন না। সাধারণ মানুষরা পঞ্চমৃত, গোবর, গঙ্গাজল, দুধ, মধু এবং ঘি দিয়ে কবচটাকে 10 মিনিট রেখে দিবেন খুলে ওই পাত্রের মধ্যে, এবং এবং ওইগুলো দিবেন। 10 মিনিট পর সেই কবচটাকে তুলে রাখবেন এবং অবশ্যই স্নান করবেন। সেই দিনে নিরামিষই করবেন, তারপর পড়বেন। দেখবেন আবার সেম কাজ দিচ্ছে। জ্যোতিষীরা অবশ্যই তার ভক্তি এবং মায়ের শক্তি দিয়ে কবচটাকে তৈরি করে। অবশ্যই আপনারা ভক্তি নিয়ে কবচটা ধারণ করুন, দেখবেন 200% কাজ দিচ্ছে আপনাদের। শোধন, অনেকে কবচ ধারণ করছেন, অনেক নিয়ম জানেন না। মেয়েরা ধারণ করছেন কোমরের মধ্যে। অবশ্যই কবচটা বা মাদুলিটা নাভির কাছে যেন না থাকে, অবশ্যই ঘুরিয়ে রাখুন। দেখবেন ভালো ফলাফল দেবে। এগুলো লক্ষ্য রাখতে হয়। জ্যোতিষীর কাছে মাদুলি নিয়ে চলে এলাম, জ্যোতিষীকে জানাচ্ছি কাজ হচ্ছে না। অবশ্যই জ্যোতিষীকে কল করুন বা জ্যোতিষীর কাছে দেখা করতে যান। কেন কাজ হচ্ছে না সে অবশ্যই বলে দেবে। কি কি নিয়ম আছে, ছাদ্য বাড়িতে হয়তো খেতে বারণ করেছে বা মোড়া বাড়িতে যেতে বারণ করেছে। প্রত্যেকটা কবচের আলাদা আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হয়, তবে তার পাওয়ারটা থাকে। সেই পাওয়ারেই আমাদের সমস্ত কিছু কাজ হয়। এইগুলো ফলো করুন এবং দেখবেন প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা জিনিস আপনার খুব সুন্দর কাজ দিচ্ছে। বাচ্চাদের দিকে নীল সরস্বতী কবচ পড়াচ্ছেন, অবশ্যই নীল সরস্বতী কবচটা কীবার পড়াচ্ছেন সেইটা দেখতে হয়। অবশ্যই বৃহস্পতিবার পড়ান। নরসিংহর কবচ পড়ছেন বা মৃত্যুঞ্জয় কবচ পড়ছেন, অবশ্যই জ্যোতিষীকে বারবার জিজ্ঞাসা করে নেবেন কিভাবে করতে হয় বা কিভাবে পড়ব। আমি ডান হাতে পড়ব কি বাঁ হাতে পড়ব, কি কোমরে পড়ব কি গলায় পড়ব, এগুলো জেনে নিতে হয়। অবশ্যই জেনে পড়ুন, দেখবেন 200% কাজ হচ্ছে। প্রত্যেকটা জ্যোতিষী অবশ্যই তার ভক্তি দিয়েই জিনিসটা বানায়। সে চাইবে না কখনো তার ভক্ত খারাপ ব্যাড রিপোর্ট করুক তার নামে। অবশ্যই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।